রব্বুল আলামিন কইছেন বায়াজিদ এমন কোন নিয়ামতের অধিকারী এই জমিনের মধ্যে তোমাকে বানাই নাই কোন নিয়ামত ইস্তেমাল করিয়া উপভোগ করিয়া ব্যবহার করিয়া আমি রব্বুল ইজ্জতর দরবার এত বড় শুকরগুজার বনিয়া গেলাই অত বেশি আমার তারিফ করতায় আমার প্রশংসা করতায় ও বায়াজিদ এমন কোন নিয়ামতের অধিকারী তোমার দুনিয়ার জমিন আমি আল্লাহ বানাইছি না কেবলমাত্র একটা তরমুজের বাফল এত রৌদ্রের মধ্যে তোমার মাথার মধ্যে ধারণ করিয়া আমার তারিফ করা শুরু করছো আমার প্রশংসা করা শুরু করছো ও বায়াজিদ জমিনের মধ্যে তুমি কিতা চাও আমি আল্লাহ দেওয়ার লাগে হাজির। সুবহানাল্লাহ। বায়াজিদ বলেন গো মাওলা ও পরওয়ারদিগার আলম বায়াজিদ কোন জিনিস তোমার কাছে চায় না আল্লাহ গো এত মোটা বিশাল আকৃতির শরীরটা আমার বানাইয়া দাও যাতে কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন তুমি জান্নাতের ফয়সালা করবাই জাহান্নামের ফয়সালা করবাই জান্নাতীরে জান্নাতের দিকে লইয়া রওনা দিবা জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ফেরেশতারা লইয়া রওনা দিবা আল্লাহ আমি এত মোটা শরীর আলা বায়াজিদ জাহান্নামের ফেরেশতাদের সম্মুখে হাজির হইয়া কইম ও জাহান্নামের ফেরেশতারা সামান্য দাঁড়াও ওদেরকে কই নিয়ে যাইতেছ এরারে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে পারবে না বলে কারণটা কিটা বলে আমি বায়াজিদ একমাত্র জাহান্নামের লাগি যথেষ্ট আমি মওলারে খুঁজি আইছি পরওয়ারদিগার আলমের দরবারে খুঁজি আইছি আল্লাহ আমি বায়াজিদের শরীরটা এত বিশাল আকৃতির বানাইয়া দাও জাহান্নামীরে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইতো আমি বায়াজিদ তৈয়ার হই দেই মহিম ও ফেরেশতারা আমারে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলাও আর আমি জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাইতাম আমার দেহে সমস্ত জাহান্নাম পরিপূর্ণ হয়ে যেত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কোন গুনাহগার বান্দা জাহান্নামে যাইতে পারতো না জায়গা পাইতো না। আল্লাহু আকবার। সামান্য নিয়ামতের বিনিময় বায়াজিদ বোস্তামি এত বড় শাকির এত বড় সাবির এত বড় জাহিদ দুনিয়ার জমিন বঞ্চন রব্বুল ইজ্জতে দুনিয়ার জমিন আওলাদ থেকে লইয়া জমিন থেকে লইয়া টাকা পয়সার থেকে লইয়া যা কিছু আছে সমস্ত নিয়ামতের অধিকারী তোমার আমার জমিনের মধ্যে বানাইছেন মুসলমান কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শুকরগুজারি জমিন আদায় করতে পারি নাই। কথাখান ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ অনেক বড় করে কইতাম পারি না সুবহানাল্লাহ বড় করে কইতাম পারি না আল্লাহর জিকির বড় করে কইতাম পারি না জানে মানে না দিলে মানে না কিতার লাগিয়া ও যে কলবহান নষ্ট হয়ে গেছে গিয়া কলবর মধ্যে মরিচা পড়ে গেছে জঙ্গার লাগি গেছে গিয়া আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল আলহামদুলিল্লাহ বড় করে কইমো তো ইনশাআল্লাহ যত বেশি জিকির আমরা শুকরিয়া আদায় করব লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যত নিয়ামতের অধিকারী তোমারে মানাইছি যত বেশি নিয়ামতের শুকরগুজারি আদায় করবাই আমি মালিকরে স্মরণ করবাই 5 ওয়াক্তের নামাজে বিশুদ্ধতার সহিত পড়িবাই সুদ খাইতাই নাই ঘুষ খাইতাই মদ খাইতাই না গাঞ্জা খাইতাই না ইয়াবা খাইতাই না নিশার ট্যাবলেট খাইতাই নাই ড্রাগস খাইতাই নাই নিশার ইনজেকশন শরীরের মধ্যে পুশিং করবাই না আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইয়ার আমি আল্লাহ রব্বুল ইজ্জতে কইয়ার লা আযীদান্নাকুম তোমার দুনিয়ার জমিন নিয়ামত বর্ধিত করিয়া দিমু বাড়াইয়া দিমু ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিমক হারাম দুনিয়ার জমিন বনি যাইবাই আল্লাহর বান্দারা বান্দিরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইরা কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন আযাবের সম্মুখীন তোমারে আমারে বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহ কি আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল কাল কিয়ামতের দিন শরীর সম্পর্কে প্রশ্ন করা হইব দিমাগ সম্পর্কে প্রশ্ন করা হইব জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হইব নিয়ামত সম্পর্কে সওয়াল করা হইব সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দারা
আমি যত নিয়ামতের অধিকারী তোমারে দুনিয়ার জমিনে বানাইছি। আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমারে সৃষ্টি করছি। আমি দুইটা রাস্তা তোমারে দেখাইয়া দিলাইছি, জাহান্নাম এবং জান্নাত। তুমি জাহান্নামের রাস্তারে অনুসরণ করছো, জান্নাতের রাস্তারে অনুসরণ করছো না, সিরাতে মুস্তাকিমের রাস্তারে তুমি আপনার ফলো করছো না। দুনিয়ার জমিনে অনেক সেলিব্রিটির ফলোয়ার্স আছে দুনিয়ার জমিনে। ও মুসলমান, আল্লাহর কোরআন যে সেলিব্রিটি মানাও, আল্লাহর কোরআন রে ফলো করো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসানারে ফলো করো, নবীদের জীবন আদর্শরে ফলো করো, সাহাবিয়া বেটিনতর জীবন আদর্শরে মা বইনাইনতে ফলো করো, আয়েশা সিদ্দিকার ফলোয়ার্স বনো, মা ফাতিমার ফলোয়ার্স বনো, খাদিজাতুল কুবরার ফলোয়ার্স বনো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ফলোয়ার্স বনো। হেমাঙ্গিনীর অনুসারী বনিয়া দুনিয়ার জমিন হেতুকু জীবন যাপন করিয়া, ও মা বোনেরা, দুনিয়ার জমিন দেখিয়া কবরের জিন্দগি যাইবা, 60, 70, 80 বছরের জিন্দগি অতিবাহিত হয়ে যাবে। কবরের জিন্দগি জাহান্নামের জিন্দগি হইব, নতুবা জান্নাতের জিন্দগি হইব। আল্লাহর হাবিব বলেন, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার ওয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কাহার জন্য কবর জাহান্নামের গাড়া হইব, কাহার জন্য কবর জান্নাতের বাগান হইব। আল্লাহর বান্দারা বান্দিরা দুনিয়ার জমিন আল্লাহর হুকুমের জিন্দগি মানাও, কোরআনের জিন্দগি মানাও, আল্লাহর হুকুমের জিন্দগি মানাও, কোরআনের জিন্দগি মানাও, কোরআন রে ফলো করো। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি দুই বস্তু তোমাদের কাছে তৈয়া যাইয়ার, ও আমার উম্মতিরা, ওই দুই বস্তু যত সময় পর্যন্ত তুমি দেন শক্ত হাতে ধারণ করবায়, কোরআন মোতাবিক খেয়াত করবায়, কোরআন মোতাবিক চাকরি নকরি করবায়, কোরআন মোতাবিক বিয়া শাদী করবায়, কোরআন মোতাবিক ব্যবসা বাণিজ্য করবায়, কোরআন মোতাবিক এক অন্যর লগে চলাফেরা করবায়, হুসনে সুলুক লইয়া সুভদ্র ব্যবহার লইয়া দুনিয়ার জমিনে জিন্দেগি যাপন করবায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, আমার উম্মতিরা, তুমি তাই না আখিরাতের মধ্যে কামিয়াবি হাসিল করবায়, দুনিয়ার জমিনে কামিয়াব হইবায়, আখিরাতের মধ্যে তুমি তাই সফলতা অর্জন করবায়, নতুবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমারে অধঃপতিত মানাইয়া জাহান্নামের মুখাপেক্ষী করবা। নাউযুবিল্লাহ। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আমরা তো মুসলমান, আমরা বেইজ্জত কিতার লাগে জমিনের মধ্যে হই, আমরা ইজ্জত কিতার লাগি নাই, মানুষে হে প্রতিপন্ন খিতার লাগে আমরা করে গাঢ় চক্ষু দিয়ে আমরা খিতার লাগে চাই। আমি নাগাল্যান্ড গেলাম, মদরসার কালেকশনও দুই দোকানের সিফে মাঝখানো দেখলাম নাগায় খালি মুসলমানদের দরিয়ানে খুব খিলাইতরা। তো রমজান মাসের দিন আসলো, আমি জিজ্ঞাসা করলাম, বন্দুক কিয়া বাত হয়, उन लोगों को पिटाई करने का मकसूद क्या है? तो तारा कहिला पास्टर, तो तारा उलमा किराम आलिम समाज रे पास्टर हुए। इन लोगों ने श्याम छोड़ दिया है। कौन आऊज़ु बिल्लाह, बुधवाई सुनने की कैसे इन लोगों ने श्याम छोड़ दिया है, अर्थात नागा থেকে আগিয়া ফসে না, ফসরাব করে পানি খরচ করে না। ও মুসলমান, দুনিয়ার জমিন ওই জাতির মধ্যে আপনার এত ঘৃণা লাগছে যে আল্লাহর বান্দারা মুসলমান নাম লইয়া আপনার কিতা করে সিয়াম খার, রোজা খার, তার ঘৃণা লাগি গেছে গিয়া, নফরত লাগি গেছে গিয়া। এর লাগি ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, এক গয়রে ইমানওয়ালা নাগা বেটা, খ্রিস্টান বেটা, তার কাছে নফরত আইল। ও মুসলমান, যত নাফরমানি দুনিয়ার জমিন আমরা করিয়ার, কত আল্লাহর হুকুমের এগেইনস্ট চলাফেরা করিয়ার, কোরআন অবমাননা করিয়ার, নবীর তরিকারে অবমাননা করিয়ার, সাহাবায়ে কেরামর জিন্দেগির অনুসরণ করিয়ার না। ও মুসলমান, কাল কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতাদের কাখারিয়তর মুখাপেক্ষী আমরা ওই মনি না না, আল্লাহ পাক পরবর্তীকার আলমের জব্বারিয়তর মুখাপেক্ষী আমরা ওই মনি না না। দুনিয়ার জমিনে এক নাফরমান বেটায় দেখিয়া ঘৃণা লাগে গেছে, শত শত মুসলমান ছেলে এবং মেয়েরা আল্লাহর নাফরমানি করতে শরম বোধ করে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কইছিলাম ফলোয়ার্স মানাও আল্লাহর কোরআন, ফলোয়ার্স মানাও সাহাবায়ে কেরামের জিন্দেগি। আল্লাহ নবীজি ফরমাইছেন সাহাবিকান নজম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম তোমাদের জিন্দেগির লাগিয়া আদর্শ নমুনা স্বরূপ। বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যারা কোনো না কোনো এক সাহাবীর অনুসরণ করিলেই বাই, কোনো না কোনো এক সাহাবীর জীবন আদর্শরে ফলো করিলেই বা ফলোয়ার্স বনি যাইবা গিয়া তুমি হেদায়ত ইয়াফতা হইয়া দুনিয়ার জমিন দেখিয়া ইমানিয়তর হালতো কবর পর্যন্ত গিয়া পৌঁছিবাই। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, যারা দুনিয়ার জমিন দেখিয়া শস্যর দানার পরিমাণ ইমান লইয়া কবর পর্যন্ত যাইব, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার নামী জায়গা দেখিয়া 70 গুণ বড় জান্নাতের অধিকারী অধিবাসী তারে মানাইবা। কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় এলামে সুরে কইলাই বেটায় 30 বছর কোরআনে কারীম তিলাওয়াত করছে কবর খানো কবর। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই রাস্তা দিয়ে আইন যাইন, দিব্য চৌক আছে, অন্তরের মধ্যে চৌক আছে, চৌক মজিয়া দেখিলাইছুন আল্লাহর বান্দা কোরআনে কারীম তিলাওয়াত করে কবর। জিজ্ঞাসা করলা, ও আল্লাহর বান্দা কত বছর থাকিয়া এই কোরআনে কারীম তুমি কবরের মধ্যে তিলাওয়াত করডায়? কবরে ইবাদত আছে নি? মাতো না আছে। যারা দুনিয়ার জমিনও নামাজি হইব সে আল্লাহর বান্দা কবরের মধ্যে নামাজ পড়িব। আল্লাহর ফেরেশতারা সওয়াল করো আমার রব্বুকা, আল্লাহর বান্দা কইব আমার হুজুর ফানি দাও। রাবিয়া বসরিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহা সওয়াল করলা ফেরেশতারে, ও ফেরেশতারা তোমরা কিতার লাগি নইছো? বলে তোমার রব করবা। বলে তোমরা আমারে রব চিনালে লাগবনি, তোমরা আমারে রব চিনানি লাগবনি, তোমরা আগে হো তোমরা রব খে। আমি রাবিয়া বসরিয়ে এমন জিন্দগি অতিবাহিত করিয়া দুনিয়ার জমিন থেকে আইছি, আমি রাবিয়া বসরিরে তোমরা রব চিনাইতে লাগতো না। সুবহানাল্লাহ। বুধবার আইন বেটির কেরেশমা, যে বেটির লাগিয়া কাবা শরীফ আগুই গেছিল গিয়া। আমরা তো কাবার দিয়ারও তো যাইনি না, যাই না, কিন্তু রাবিয়া বসরির লাগিয়া কাবা আগুয়াই গেছে গিয়া, ইস্তেকবাল হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। ওই জাতীয় নারী যদি সে দুনিয়ার জমিনও আমরার বই নাইন, আমরার বাতিজিন, আমরার বাগনিন, আমরার মা হল বন্তা ভরইন, যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার জমিনও যে তোমার আমার আইসি এই নাই স্বার্থ কইব। সুবহানাল্লাহ। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করছেন আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা কবরের গাড়ার মধ্যে কত বছর যাবত তুমি তিলাওয়াত করডায়? বলে 30 বছর হয়ে গেল। 30 বছরের জিন্দগি আমার কবরের জিন্দগি। জুনায়েদ বাগদাদি শোনার সঙ্গে সঙ্গে বলেন সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ এলো, জুনায়েদ সামান্যটাও তুমি যে সুবহানাল্লাহ কইছো আশ্চর্যম্বিত হয়ে গেলায়। আচানক মনে করলাই আমার তিলাওয়াত 30 বছরের শুনিয়া। জুনায়েদ তোমার সুবহানাল্লাহ একবার কইছো, অহনাইনটা হাদিয়া হিসাবে আমার জমিনও দিলাও, জমিন থেকে অহনাইনটা আমার কবর হাদিয়া হিসাবে দিলাও। আর আমার 30 বছরের ইবাদতি কোরআন তিলাওয়াতের নফল ইবাদতি তুমি নিয়ে যাও। জুনায়েদ বাগদাদি বলেন কারণ কিটা? বলে আমি 30 বছর যাবত কবরের গাড়ার মধ্যে আল্লাহর ইবাদতি করিয়ার, রিয়াজত মেহনত করিয়ার, তাসবিহ তাহলিল করিয়ার, তিলাওয়াত করিয়ার, কিন্তু এক দানা পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারি না। এই কবরের ইবাদত আছে মাতো না। কবর আমল করলে সওয়াব নাই, মোবাইল ওয়াজ শুনলে সওয়াব নাই, হেদায়েত হয়ে যেতে পারে। বাজার থেকে তাবিজ কিনিলে আপনার বেমার ভালো হয় না, আউলিয়া আল্লাহদের কাছে যেতে হয়। বুঝা গেছে নিমাত ওয়াজ গরবিয়া শুনলে আমল পয়দা হয় না, আমল করতে হইলে মাগফিরাতুর মজলিসে আসতে হয়। এখানে হইল আপনার বনার জায়গা, এই জায়গার মধ্যে যদি সে মানুষ আয়তে বনিয়া যাইব। এর লাগি বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর বান্দারা
আল্লাহর নবীর মাহফিল কোরআনের মাহফিল আল্লাহর বান্দা যদি সে আয় ও কথা নিয়ত লই আল্লাহ জীবনে কত নাফরমানি করছে কত নামাজ ছাড়িছি কত মিসামাত মাতিছি কত দুঃখ দিলা গাইছি কত সুদ খাইছি মদ খাইছি জিনা করছি নিশার ট্যাবলেট খাইছি আল্লাহ আল্লাহ আমার জীবনটা হয়তো আজকের দিন শেষ আমি কোরআনের মাহফিলে যাই আর আল্লাহ আমার জীবনের গুনাহসমূহ তুমি মার্জনা করে দাও আল্লাহর বান্দারা যদি সে খালিস দিলে এই জায়গার মধ্যে বসিয়া ওয়াজ শুনে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই বসার বিনিময়ে তারে মাফ করে দিয়া জান্নাতি মানুষ বানাইয়া বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ এর লাগি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনার খরিদে সময় একবারে করে দিয়ে দিও না ইগনাইন তোর ফজিলত আজিম ইগনাইন খাইল কিয়ামতের দিন দেখতে পাইম আল্লাহ একবার তো খালিস মখলিস দিলে কইলাম সুবহানাল্লাহ আল্লাহ উহুদ পর্বত পরিমাণ সওয়াবের অধিকারী আমি তুমিও খিলা হইলাম ও ভাই ইগনাইন তোর লগে ইখলাসিয়ত লাগবে ইখলাসিয়ত লাগবে এর লাগিয়া হাদিস শরীফের মধ্যে আইছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বেকার সারা বেকার আলিম ব্যতীত আলিমুর ইলম বেকার আমল ব্যতীত আর দুনিয়া কুল্লু মাহালিকুনা ইল্লাল আলিমুন সারা দুনিয়া হালাকতের মধ্যে আলিম ব্যতীত ওয়ালা আলিমুনা কুল্লু মাহালিকুনা ইল্লাল আবিদুন আল্লাহর বান্দার ইলম আছে জ্ঞান আছে কিন্তু ইবাদত নাই ইবাদত নাই ইবাদত নাই সেই বেকার ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আবিদুন ইবাদত ছাড়া ইলম বেকার ওয়ালা আবিদুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন হাদিস শরীফের মধ্যে আইছে ইবাদত আছে জিকির করে তাসবিহ তাহলিল করে খানকাত যায় তাফসীর যায় তাবলীগ যায় সারাত যায় ওয়াজ যায় কিন্তু অন্তরের মধ্যে ইখলাস নাই আল্লাহর রেজামন্দি হাসিল করবার লাগি যায় না সেই বেকার এর লাগে আমার ভাইরা ওয়াজ শুনমু আল্লাহ পাইবার লাগিয়া ওয়াজ করমু আল্লাহ পাইবার লাগিয়া ওয়াজ করাইমু আল্লাহ পাইবার লাগিয়া জীবন পরিবর্তন হইতো মানুষ হেদায়েতের দিকে আইতো মানুষে যদি সে ওয়াজ শোনার পরে হেদায়েত তার কপালের মধ্যে নসিব হয় না সারা জিন্দগি ওয়াজ শুনিয়া বেকার আল্লাহু আকবার আমরা তো এই মুসলমান যে মুসলমান লাঞ্ছিত আজকে হইছে ভারতবর্ষের জমিনও আজকে আমরা এত প্রাচীন মসজিদ বাবরি মসজিদ সরকারে নিয়ে গেল জ্ঞানবাবী মসজিদের মধ্যে বর্তমানে হস্তক্ষেপ করছে ও মুসলমান এটা আমরার দুনিয়ার জমিনও আমরার গুনার কুফলতা ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন বান্দারা যত মুসিবতের সম্মুখীন তুমি দুনিয়ার জমিন হও যত সমস্যার সম্মুখীন তুমি দুনিয়ার জমিন হও আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার দুনিয়ার জমিন মুসিবতের সম্মুখীন করি নাই এটা তোমার হাত দ্বারা তুমি খামাইছ আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল মা বই নাই নহল যত নাফরমানি আমরা জমিনের মধ্যে করিয়ার লেফাবা ঠিক আছে লেবাস ঠিক আছে মাথার মধ্যে তো কি আছে পাগুড়ি আছে সব কিছু আছে কিন্তু আল্লাহর বান্দারা আপাদমস্তক সকাল থেকে বিকাল পর্যন্ত হারামের মধ্যে নিমজ্জিত হারামের মধ্যে ঘর কই গেছে ডুবি গেছে গিয়া আল্লাহর বান্দারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমরে ডরাও কবরডে ডরাও মৌতরে ডরাও হাসরডে ডরাও যে মানুষের কলবের মধ্যে অন্তরের মধ্যে মৌতর ডর ঢুকে গেল কবরের ডর ঢুকে গেল হাসরের ডর ঢুকে গেল আল্লাহর বান্দা নেক নামি হাসিল করার সৌভাগ্য অর্জন করিলেইব আল্লাহর ডরাইলেইব তওবার তৌফিক আল্লাহ দিলাইব ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত যারা দুনিয়ার জমিন ও বদামলির সামনে উপস্থাপন করিয়া রব্বুল আলামিনের দরবার তওবার লাগি উদ্যোগ নিব কইব আল্লাহ আমি বড় নাফরমান তোমার নাম রহমান আল্লাহ আমি গুনাহগার তোমার নাম গফফার জীবনে অহরহ গুনাহ করছি ও মালিক গুনার সাগর হাবুডুবু খাইয়ার আল্লাহ
আমার জীবনের সমস্ত গুনাহসমূহ তুমি মার্জনা করে দাও। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহর বান্দায় তওবা করব, মালিকের উপরে ঈমান আনব, এক আল্লাহর উপরে ঈমান আনব, তাওহীদবাদী দুনিয়ার জমিন হইব। যা কিছু হয় আল্লাহর তাকি হয়, দুনিয়ার তাকি কোনো কিছু হয় না। সবরের তৌফিক আল্লাহ তারে দিব, ধৈর্যের তৌফিক আল্লাহ তারে দিব। সে জাহিদও বনতে পারবে, সাবিরও বনতে পারবে, শাকিরও বনতে পারবে, শুকরগুজারও বনব। আপনার জুহুদ তাকওয়া পরহেজগারি দুনিয়ার জমিন অবলম্বন করতে পারবো। আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, যখন পরহেজগার বনিয়ে যাইব আল্লাহর বান্দায় 5 ওয়াক্তের নামাজ বিশুদ্ধতার সহিত আদায় করা শুরু করে দিব। হারাম থেকে বাঁচার প্রচেষ্টা দুনিয়ার জমিন করা শুরু করে দিব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল হল অনুসন্ধান করে করিয়া তুকাইয়া করা শুরু করে দিব। আল্লাহ রব্বুল ইজ্জতে কইতরা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। টুকটাক যেটা গুনাহ সংগঠিত হয়ে যাবে, রব্বুল আলামিনে কইতরা ওই টুকটাক গুনাহগুলা ই নেক আমালর বিনিময়ে আমি আল্লাহ বদলাইয়া দিলাই। মখন সুবহানাল্লাহ। আমরা যে তুড়া হেরে বিয়ানে প্রতিশ্রুতিবদ্ধ ইয়ে করতে কি বার হইছি, আল্লাহ আর গুনাহ করতাম নাই, তথাপিও গুনাহ সংগঠিত আমার কাছ থেকে হয়ে গেল। আল্লাহ পাক পরবর্তীকার আলম কইতরা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত যেটা আপনার সগীরা গুনাহ আছে, এটা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নেক আমালর বিনিময়, পরহেজগারি বিনিময় রব্বুল ইজ্জতে মার্জনা করিয়া দিলেই বা সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, এর লাগি আমরা আল্লাহর মারিফত লইয়া কবর যাইতে চাইনি না চাই না মাতো না। তো আল্লাহর মারিফত লইয়া কবর যাইতে হইলে আল্লাহরে পরিচয় করা লাগবো না। এখন হয়েছেন যেটা ভাই এনতে হারামের মধ্যে আপনার ডুবে গেছি গিয়া, জমিন ইজারা রাখি, সুদে কারবার করি, হ্যাঁ মদ খাই, ড্রাগস খাই, ইয়াবা খাই, ইনজেকশন পুশিং করে নিশার, এরা হয়েছেন আল্লাহর প্রতি ডর, আল্লাহর মারিফত ওদের অন্তরের মধ্যে আসেনি। এলা কিছু ভাই আইন জমিনও আসেনি, গোট বন্ধনের কারবার করেন মাতো না। ইয়া আল্লাহ কইবা এখন কিল্লা মাতিতাম বেড়ায় আপনার মাতি নিয়ে আপনার বেরো ফিটা যাইতেন নাকি? আমার ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, দুনিয়ার জমিনও ঠিকঠাক হইয়া চলতে হবে। আল্লাহ তোমারে জাহান্নামী বানাইয়া দুনিয়ার জমিন সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক পরবর্তীকার আলমের এক এক বান্দা বান্দির লগে আপনার যথেষ্ট মায়া। আল্লাহর বান্দা জাহান্নামের অধিবাসী হয়ে যাক, আল্লাহর বান্দি জাহান্নামের অধিবাসী হয়ে যাক, আল্লাহর কুদরতে কখনো এটা বরদাস্ত করতে পারে না। আল্লাহর নাম রহমান। আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা রহমানের মধ্যে কইরা রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার নাম রহমান, আমি বড় দয়াল। ও মুসলমান, যত নাফরমানি করিয়ার, নামাজ ছাড়িয়ার তথাপিও রব্বুল আলামিন আমরা রিজিক দিতরা, রোজা ছাড়িয়ার তথাপিও রিজিক দিতরা, সুদ খাইয়ার তথাপিও রিজিক দিতরা, মদ খাইয়ার তথাপিও রিজিক দিতরা। ই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাখারিয়ত একদিন আপনার গালিব হইব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কইতা আমার তোরা বড় কঠিন ধরা, আমি সার দেই ছাড়িয়া দেই না। ও মুসলমান, তোমারে আমারে দুনিয়ার জমিন সুজা হতে চলবার লাগিয়া 30 পারা কোরআনুল কারীম দুনিয়ার জমিন দিয়েছেন। 1 লক্ষ কমে বেশি 24,000 পয়গম্বর দুনিয়ার জমিন প্রেরণ করছেন, একমাত্র দুনিয়ার মানব জাতিরে হেদায়েতের রাস্তারে অনুসরণ করাইয়া দেওয়ার লাগিয়া। সুবহানাল্লাহ। আমরা এই মুসলমান কিতার লাগি বেইজ্জত হই, কিতার লাগি অসম্মানী হই। আমি কইতেছিলাম ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। রব্বুল আলামিন কইতরা ও বান্দারা বান্দিরা, যত মুসিবতের সম্মুখীন হইলাই, পেরেশানির সম্মুখীন হইলাই, আমি আল্লাহ তোমারে পেরেশানির মধ্যে নিক্ষেপ করি নাই, এক নাই তোমার হাত দ্বারা খামাইছ। আমরা যদি সে নাফরমানি করিয়া আল্লাহ রিজিক দিত না, নাফরমানির দরুন আল্লাহ যদি সে রিজিক দিত না, আল্লাহ ছাড়ি দিছে, কইছে ইয়াফু আন কাসীর।
আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যত গুনাহ যত বাদ খাম দুনিয়ার জমিনে তুমি করো আমি আল্লাহ রব্বুল ইজ্জতে তোমারে মাফ করে দিলাই ছাড় দিলাই ডিরেক্ট ধরি না আল্লাহ খেরর গর্দনা ডাইরেক্ট ধরিয়া কইন্য বাহা আব্দুর রহমান তুমি জোহরের নামাজ কিতার লাগি পড়িলাই না ফজরের নামাজ কিতার লাগি পড়িলাই না রে বা কইনি না আল্লাহ কইরা আমি ছাড় দিলাইছি তোমারে মাফ করে দিলাইছি তোমারে ও আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা তওবা করো বনি ইসরাইল গোত্রর আল্লাহর এক বান্দা গায়রে ঈমানওয়ালা মুসলমানের লগে সারা জিন্দেগি যুদ্ধ করল মুসলমান সৈন্যর লগে সারা জিন্দেগি যুদ্ধ করল একদিন মুসলমান সৈন্য হয় সুযোগের সন্ধানে তারে দনুকর তার দিয়ে বান্ধি আনলা এখন তো আপনার অ্যাটম বোম আর বন্দুকর জমানা তখনকার যুগে বন্দুক ছিল না গুড়া লইয়া মানুষ জেহাদের মধ্যে যাইতো যুদ্ধর মধ্যে যাইতো দনুক লইয়া তীর লইয়া বল্লম লইয়া যুদ্ধর মধ্যে যাইতো লক্ষ লক্ষ মুসলমান মানুষ এসে আপনার হত্যা করলো একদিন সুযোগ পাইয়া সেই বর্ষরে মুসলমান জাতিরা দনুকর তার কুলিয়া বান্দিলা দনুকর তার ইচ্ছা তার তো আপনার চামড়ার বান্দিয়া নিয়া কইলা হে নাফরমান আল্লাহর অভিশাপ অভিসম্পাদ তোর উপরে বর্ষিত হোক আমরার জেলা লক্ষ লক্ষ মানব জাতিরে তুই হত্যা করছ আজকে দেখবে তোর শেষ পরিণতি কি হয় তোরে সুজা ছাড় দিব না তুই জেলা কষ্ট দিয়া দিয়া অঙ্গ প্রত্যঙ্গরে আহানি হরি হরিয়া খাটি কাটিয়া মানুষরে মারছ ওলাখান তোরে তিলে তিলে কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে উঠাইম ও মুসলমান কুমার বেটারে অর্ডার দিলা হে কুমার বেটা অত বড় করি একটা ডেকসি বানাইয়া দেও ডেগ বানাইয়া দেও বলে কিতা করতায় বলে খাম আছে ডেগ বানাইয়া দিলা জেলা আগর রান্না হয় ডেগর মধ্যে ঢুকাইয়া সারা মুখরে আপনার গম দিয়া মারি দেওয়া হয় যাতে কোনো বাইদি কোনো ছিদ্র না থাকে অক্সিজেন না ঢুকতে পারে ভিতরে থাকিয়ে কোনো গ্যাস আপনার বাহিরে না যেতে পারে ওলাখান ডেগর মুখ মারা হয় ওই নমুনায় ডেগর মুখটা মারিয়া এই বনি ইসরাইল গোত্রর জালিম বাদশারের ডেকসির মধ্যে ঢুকাইয়া দিলা বিশাল আকৃতির উনুন তৈরি করলা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলা সেই অগ্নির কুণ্ডর মধ্যে নিয়ে ডেকসিটারে বইলা বয়া কইলা রে জালিম নিচের দিকে আগুন দিয়া তোরে তিলে তিলে দাগ দিয়া কষ্ট দিয়া আমি মামরা মারতাম এখন তোর দাদা মাছ যদি সে কুলাত ফালানি হয় তো একে মোরা মারে না হ্যাঁ মোরা মারে তো এগুর ফাঁড় তোলার যখন লাগছে গরম তখন কইছে গডও ডাকিল তার খ্রিস্টানীয়তম ভাষায় আল্লাহরে ডাকিল তার যত দেব দেবী আসলা সারা দেব দেবীরে ডাকিল কেউ তো ডাকর সাড়া দেয় নাই কেউ ডাকর সাড়া দিছে না গাছ বৃক্ষ লতা পাতা অগ্নিকুণ্ড পাথর যা কিছু আপনার দেবতা মনে করিয়া তারা পূজা করবানো করতো আরাধনা করতো উপাসনা করতো ওদেরকে ডাকিল কেউ তো ডাকর সাড়া দেয় নাই পরিশেষে শুভ বুদ্ধি কলবের মধ্যে এসে গেল অন্তরের মধ্যে শুভ বুদ্ধি এসে গেল জেলা ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন সাগরের মধ্যে নিক্ষেপ করা হইল সাগরের মাঝে টানে গিলি লাইল তিন অন্ধকারের মধ্যে গেলা এক মাছে হইলা খাইল এর বাদে ওই মাছরে আরেক মাছে খাইল তিন অন্ধকার একটা হইল পানির তলর অন্ধকার আর দুই অন্ধকার দুই মাসের পেটের ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে 40 দিন অতিবাহিত হওয়ার পরে দিলের মধ্যে ডালিয়া দিলা রব্বানা যালামনা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মালিক আমি আমার নফসের উপরে জুলুম করে লইছি আল্লাহ তুমি যারা বাঁচাইবার কেউ নাই আল্লাহ এই গভীর অন্ধকার থেকে আমি ইউনূসরে তুমি নাজাত দাও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হুকুম হইলো সাগরের মাছে নিয়া বালুচরের মধ্যে ইউনূসরে উগলিয়া ফেলাইলো কই সুবহানাল্লাহ এহেন শুভ বুদ্ধি এই বনি ইসরাইল গোত্রের জালিম বাদশার দিলের মধ্যে এসে গেল জালিম বাদশাহ ডেকসির ভিতরে তাকিয়া কইল আল্লাহ জমিনও তোমার কোনোদিন আল্লাহ হইয়া ডাক দিছি না রে আল্লাহ
আমি দেব দেবীরে ডাকিছি, তোমারে গড় হয়ে সম্বোধন করছি। ও মালিক, আজকে মহা সমস্যার মধ্যে আমি পড়ে গেছি। মুসলিম সৈন্যরা আমারে বন্দি করিয়া নিয়া বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করিয়া এই ডেক্সির ভিতরে ঢুকাইয়া তিলে তিলে কষ্ট দিয়া মারত হইছে। আল্লাহ, এই বিষম কষ্ট থেকে আমারে তুমি নাজাত খান্তা দেও রে আল্লাহ। আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দেও। আল্লাহ, আমার দেব দেবী আমারে বাঁচাইছে না, গাছ বৃক্ষ লতা পাতা পাথর কুন্দায় আমারে বাঁচাইছে না। আল্লাহ, তোমার নাম তো কোনোদিন আল্লাহ হইয়া লইছি না। শেষ সময় তোমারে ডাক দিছি গো আল্লাহ, আমার ডাকর সাড়া খান্তা তুমি মালিকে আরশের মধ্যে থাকি দেও। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত জুসের মধ্যে এসে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ব্যাংক পরিচালনা করেন ওয়ালা ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও মিকাইল, জলদি করিয়া ঘূর্ণিঝড়ের ব্যবস্থা করো, ঝড় বৃষ্টির ব্যবস্থা করো। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে অনতি বিলম্বে ঘূর্ণিঝড়ের ব্যবস্থা করলা, তুফানের ব্যবস্থা করলা। খুব বিশাল আকারের বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেল। ঘূর্ণিঝড়ে সেই ডেক্সিটা এই জায়গার থেকে অন্য বাদশার দেশের মধ্যে নিয়ে ফেলাইল। সুবহানাল্লাহ। এত শিলাবৃষ্টি হইল যে শিলাবৃষ্টির দরুন অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে গেল, সারা আগুন নিভে গেছে গিয়া ডেক্সি অন্যত্র চলে গেল। পরের দিন সকালে সেই দেশের মানুষ আপনার যাকে যাকে বার হইছেন, এত মোটা একটা ডেক্সি কোন জায়গার থেকে ইয়া পড়ল, প্লেনে আনিয়ে ফেলাইল নি, কোনো খাদ্য দ্রব্য আসেনি নি, না কোনো আপনার ইন্ট্রাক্স জাতীয় কোনো জিনিস আছে, বিষাক্ত কোনো জিনিস আসেনি, নতুবা এগু বোমানি। গবেষক হল আইলা গবেষণা করলা, না না এটা তো কোনো বোমা নাই, এন্ট্রাক্স জাতীয় কোনো জিনিস নাই, বিষাক্ত কোনো জিনিস নাই। এটার মধ্যে কোন জিনিস আছে, হয়তো কোনো ভালো খাদ্য দ্রব্য হতে পারে। সুবহানাল্লাহ। কইলা না, ওগু বাঙ্গে দেখতাম ওগুর ভিতরে কিতাস ও ডরাই ডরাইয়া আপনার উপস্থিত জনতায় বাঙ্গি শুনুগুয়া বাঙ্গে দেখছেন পূর্ণিমার চন্দ্রর ন্যায় এত সুন্দর খুবসুরত, এত বিশাল চেহারাওয়ালা, এত সুন্দর নির্মম ভাবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তান বান্দি জেলা আপনার সৃষ্টি করেন। এমন অবয়ব কৌশলে, এমন সুনিপুণভাবে জেলা সৃষ্টি করেন। এর থেকে আরো বড় সৌন্দর্যতা লইয়া একজন মানুষ এই ডেক্সির ভিতরে বন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলা, রে ভাই, ই ডেক্সির ভিতরে তুই কিলাহ মাইলে কে বা কাহারা এই ডেক্সিটাই কেন আনি ফেলাইল? সামান্য হোসাইন বলে, আমি এক দেশের বাদশা। এই দেশটা কিটা? বলে এটা খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ, এটা খ্রিস্টান দেশ। বলে আমি এক দেশের বাদশা। বলে তোর এহেন হালত কেন? বলে আমি বড় জালিম ছিলাম, শত শত লক্ষ লক্ষ মুসলমান নরজাতিরে, আপনার মানব জাতিরে মারছি, নরনারীরে মারছি। পরিশেষে আমারে মুসলিম সৈন্যরা ধনু কর্তার দিয়া বান্দিয়া এই ডেগর ভিতরে হারাইয়া কইছে তিলে তিলে কষ্ট দিয়া মারত। ও ভাইরা আমার, আমি সমস্ত দেব দেবীরে ডাকিলাম, যারার পূজা পার্বণ দুনিয়ার জমিনে খুঁজলাম, তারা সাহায্য চাইলাম এই ডেক্সির ভিতরে দেখিয়া, কিন্তু কেউ তো আপনার সাহায্য করে নাই, আমার কষ্ট থেকে নিবারণ করতে পারছে না। এর পরবর্তীতে আমার দিলের মধ্যে এল যে মুসলমান জাতি আল্লাহ হইয়া দুনিয়ার জমিনে রাখে। আমি কইলাম, আল্লাহ আমার এই কষ্ট থেকে তুমি নাজাত দেও রে আল্লাহ। আমি আমার নফসর উপরে জুলুম করে লইছি আল্লাহ। আল্লাহ আমি মানবতা বহির্ভূত কাম দুনিয়ার জমিনে করে লইছি। ওই সময় বিরাট একটা শব্দ আমি শুনতে পাই। একটা শব্দ ডেক্সির ভিতরে আমার কর্ণগোচর হয়ে গেল, খানোর মধ্যে প্রবেশ করলো। এরপরে কি ঘটিছে আমি সেটা বলতে পারবো না।
উপস্থিত জনসাধারণে কইলা ঠিক আছে গতকালকে এত বিশাল আকৃতির ঘূর্ণিঝড় হইছে, এই ঘূর্ণিঝড়ে এই ডেক্সিটা আপনার এই দেশের মধ্যে আনি ফেলাইছে অন্য রাজার দেশ। মুসলমান বেটায় সমস্ত বর্ণনা দেওয়ার পরে ওই উপস্থিত জনতার জাসলা সারা এক বাক্য পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, তুমি সুর হও, ডাকাইত হও, লুচ্চা হও, বদমাশ হও, যত অপকর্ম দুনিয়ার জমিন করো, আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ কইতরা আল্লাহর বান্দারা তওবার নিয়তে কোরআনের মাহফিল হইবাই, তওবার নিয়তে তাফসীরের মাহফিল হইবাই, তওবার নিয়তে খানকার মধ্যে গিয়া হইবাই। আল্লাহর বান্দারা বান্দিরা তোমার জীবনের গুনাহসমূহ আল্লাহ মার্জনা করে দিবেন। যদিও নাফরমান বনি ইসরাইল গোত্রের এই জালিমের গুনাহ আল্লাহ বখশি দিয়া মাফ করে দিয়া এত সুন্দর এত সুঠাম একজন মানুষ বানাইয়া কলিমার দৌলতে আপনার মহিয়ান্বিত করিয়া জান্নাতি বানাইয়া দুনিয়ার জমিনে বসবাস করাইছেন, দুনিয়ার জমিন থেকে নিছেন। আল্লাহর বান্দারা তোমার আমার নাফরমানি করি আল্লাহর দরবার ধরা দিলেই বলে আল্লাহ আর ওষুধি কারবার করতাম নাই, আল্লাহ আর জমিনের মধ্যে জমিন ইদারা রাখিয়া খাইতাম নাই, আল্লাহ আর গোট বন্ধনের কারবার করতাম নাই, আল্লাহ নিশা জাতি দ্রব্য দুনিয়ার জমিনও সেবন করতাম নাই। 60-70-80 বছরের জিন্দেগি লইয়া আইছি রে যুবক, একদিন তো দুনিয়ার জমিন থেকে ছড়িয়া আপনার ছাড়িয়া যাইম। তোমার আমার মতো কত যুবক বকসু আমাইয়া বেঙ্গলোর হায়দ্রাবাদ থেকে বাড়ির মধ্যে আইয়া পৌঁছে, কথাখান ঠিক কিনা? একদিন দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে। আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহর কাহারিয়তরে ডরাও। যে মানুষে দুনিয়ার জমিন আল্লাহরে ডরাই লইছে, আল্লাহরে ভয় করে লইছে, আল্লাহর হুকুমর জিন্দগি মানানিত লাগি গেছে গিয়া, কোরআন হাদিসের সম্মত জিন্দগি মানানিত লাগি গেছে গিয়া, আল্লাহ পাক পরবর্তীকার আলম তানে রহমতের কুলে টান মারি লইলেই বা কই সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, যত নাফরমানি যত নিয়ম হারামি করি না কেন তওবার দ্বার উন্মুক্ত। এর লাগি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন মাইয়ামাল আমালান সুআন আও ইয়াযলিম নাফসা, যারা দুনিয়ার জমিনে নাফরমানি করে লইছো, নামাজ ছাড়িছো, রোজা ছাড়িছো, মদ খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, ইত্যাদি ইত্যাদি নাফরমানি দুনিয়ার জমিনে করছো, আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা ও মাইয়ামাল আমালান সু, খারাপ আমল তোমার থেকে সংগঠিত হইছে, আও ইয়াযলিম নাফসা, তুমি তোমার নফসের উপরে জুলুম করছো, আল্লাহ পাক পরবর্তীকার আলম মাসুম মানে তোমারে সৃষ্টি করলো, বেগুনাহ মানে তোমারে আমারে সৃষ্টি করলো। মুসলমান দুনিয়ার জমিনে এক গুনাহ করে করিয়া আমরা জাহান্নামের অধিকারী দুনিয়ার জমিনে মনি গেছি গিয়া। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইতরা ও মাইয়ামাল আমালান সু আও ইয়াযলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর বান্দায় তওবা করে লইব, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার বান্দিরা তোমরা জানিয়ালো আমি আল্লাহর গফুরুর রহিম হিসাবে ভাইবাই। এর লাগি আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, তুমি যত নাফরমানি করো, যত মুখ হারামি করো, আল্লাহর দরবারও সাড়া দিলাও, দরা দিলাও, আল্লাহ এই জমিনের মধ্যে দেখিয়া অলি হিসাবে আখ্যায়িত করিয়া কবর পর্যন্ত তোমারে আমারে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। দিল্লির জমিন আব্দুর রহমান এত মহান ডাকাইত, এত বড় ডাকাইত, একটি ভালো কাজ করার দরুন রব্বুল আলামিন তানে অলির দপ্তর নাম লিপিবদ্ধ করিয়া দুনিয়ার জমিন থেকে উঠাইছেন। সুবহানাল্লাহ। ডাকাইত বাহিনী সৈয়দ বংশর একজন মহিলারে আপনার অপহরণ করিয়া লইয়া আইছেন। আব্দুর রহমানের দৃষ্টিগোচর হয়ে গেছে গিয়া। আব্দুর রহমানে কইছেন বাহিনী আমি তো তোমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বলে জি হ্যাঁ। বলে এই মেয়েটারে কইতা কি তোমরা আনলাই? মেয়ে কইছে ও ডাকাইতর সর্দার
আমি সৈয়দ বংশর মেয়ে, নবী বংশর মেয়ে, আমার ইজ্জত হরণ করার লাগিয়া, ইজ্জতটারে লুণ্ঠন করার লাগিয়া তোমার বাহিনী আমার অপহরণ করি আনছে। আমার ইজ্জতটা তুমি দেন দুনিয়ার জমিনও ধ্বংস করিও না, নষ্ট করিও না। যদি আমার ইজ্জতটা অক্ষুণ্ণ থাকে, আমার ইজ্জতটা যদি সে নষ্ট না করো, খাল কিয়ামতের দিন আকা নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাআত লইয়া তুমি জান্নাতে পৌঁছিয়া যাইবা। ও সুবহানাল্লাহ। ডাকাই সর্দারর দিলের মধ্যে রহম করম এসে গেল। ডাকাই সর্দার কইল, এ বাহিনীরা, আমার সম্মুখে তোমরা ওই মেয়ের ইজ্জতটারে হরণ করতে পারবে না, নষ্ট করতে পারবে না। ৬০ জন ডাকাইতের সঙ্গে আপনার কাতল কাতাল আরম্ভ হয়ে গেল। বলে দেখরাইনি আমার হাতের মধ্যে তরবারি, এই তরবারি আমি পরিচালনা করিলেইম, তোমরা উপরে ওই তরবারিটা চালাই দিব, তোমরা এই মেয়েটার ইজ্জত নষ্ট করিও না। সঙ্গে সঙ্গে কাতল কাতাল আরম্ভ হয়ে গেল। ২ জন ডে মারি লইলা, ২ জন পলায়ন করলা। ব্রিটিশ রাজার জমানার ব্রিটিশ সামল যখন ভারতের জমিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তখনকার যুগের ঘটনা। এই ২ জন আপনার পলায়ন করিয়া গিয়া কেস ফাইল করে দিলে আব্দুর রহমানের উপরে। কেসে তানে আমরা অ্যারেস্ট করিয়া নিল, গিয়া অ্যারেস্ট করিয়া নিল। কয়েকদিন জেলের মধ্যে থাকার পরে, কয়েকদিন জেলের মধ্যে থাকার পরে জেলার পুলিশে খাবার মাধ্যমে দেখিলাইল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সাল্লামাইয়া খাবার মাধ্যমে কইতরা, ও জেলার পুলিশ, তুমি খারে বন্দি করছো জানোনি? তুমি তারে ছাড়ি দাও, তারে জেলের মধ্যে বন্দি করিয়া রাখিও না রে বা, জেলের মধ্যে তারে বন্দি করিয়া রাখিও না। যদি তুমি গয়ের ইমানওয়ালা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তারে যদি সে জেল থাকি আপনার মুক্তি দিলাও, ছাড় দিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেয়ার কাল কিয়ামতের দিন আমি নবীর ঘরে ঘরে তোমারে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। খাপ দেখিয়া জাগ্রত হইয়া জেলার বেটা হইল, রে কি দেখলাম রে, কি দেখলাম রে, কি দেখলাম। একদিন দেখলো, 2 দিন দেখলো, 3 দিন দেখার পরে এই জেলিরে আর জেলের মধ্যে রাখলো না। সাহেবের কইল, না না, ওই ব্যক্তিরে, ওই কয়েদিটারে জেলের মধ্যে বন্দি করিয়া রাখা যাবে না। এত ন্যায় পরায়ণ মানুষ। সে একজন রমণীর ইজ্জত অক্ষুণ্ণ রাখার লাগিয়া, ইজ্জত নষ্ট না হইতে দেওয়ার লাগিয়া তার বাহিনীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করিয়া 2 জন মানুষের সে কাতল করিলেইছে। ঠিক সে মুজরিম, কিন্তু আমরার দৃষ্টিতে মুজরিম। হে কিন্তু সঠিক মুজরিম নয়, হে অন্যায়ের বিরোধিতা করছে, ন্যায় প্রতিষ্ঠিত করছে, তারে ছাড়ি দেওয়া যাক। ম্যাজিস্ট্রেটের সঙ্গে সঙ্গে তারে নির্দোষী খালাস দিলেইছে। সুবহানাল্লাহ। সেই আব্দুর রহমান পরবর্তীকালে দিল্লির জমিন যুগ শ্রেষ্ঠ অলি হয়ে গেল। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, আমরা তো ওই মুসলমান যে মুসলমানের আপনার হুঙ্কারর বিনিময় মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সুরহন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির হুঙ্কারর বিনিময় বাদশা আকবরের তখতে কাফিল শাহজালাল মুজাদ্দিদ মনি রহমতুল্লাহ তাআলা আলাইহির বিনিময়ে শ্রীহট্টর জমিন গৌড় গোবিন্দর তখ্ত আপনার তুসনাস হয়ে গেল। কথাখান ঠিক না বেটি? মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির হুঙ্কারের বিনিময় ভারতবর্ষের জমিন, দিল্লির জমিন 90 লক্ষ মানুষে, 90,000 মানুষে একসঙ্গে কলিমা পড়ে লইল। সুবহানাল্লাহ। আমরা ওই মুসলমান, যে মুসলমানদের মাটি আপনার ডরায়, যে মুসলমানদের মাটি আপনার সম্মান দেয়, যে মুসলমানদের বনর পশু পক্ষী সম্মান দেয়, হিংস্র জন্তুরা সম্মান দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বেটা বাঘ ছড়িয়াইয়র দেখার সঙ্গে সঙ্গে তাজ্জুবের মধ্যে ফুটি গেল গিয়া, কইলা হায় রে হায়, ই বেটাই খুব বাঘ কিতাব না খিলা ছড়ে দেবা। ই বেটাই লগে লগে কসফর মাধ্যমে বুঝিলাইলা, কইলা ও সাদি,
তুমি তোমার মাতারে মালিকের সামনে নত করে দাও 18,000 মখলুকাতে তার মাতারে তোমার সম্মুখে নত করে দিব সুবহানাল্লাহ আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত নীল নদর মধ্যে আপনার পানি শুকাই গেল গিয়া হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গভর্নর বানাইয়া মিশরের দিলা যখন গভর্নর বনিয়া আমর ইবনুল আস মিশরের জমিন পদার বনাইলা গিয়া দেখলা এত গর্জিত নাফরমানি খাদ মিশরবাসী মানুষে করে প্রতি বছর প্রতি 6 মাস পরে পরে একজন সুন্দরী রমণীরে তার আপনার সাজাইয়া আনিয়া নীল নদর তীরে বাওনা দেয় বাওনা দেবার বিনিময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারে 6 মাসের লাগি পানির ব্যবস্থা দেন আল্লাহু আকবার আনাইন্দা জন্নে আব্দি বি যে জেলা গুমান করব সেই গুমান মোতাবেক রব্বুল ইজ্জতের ফয়সালা হাদিসে কুদসির মধ্যে আইছে বান্দারা আল্লাহর তুমি জেলা ডাকি ভাই ওলা ভাই ভাই আল্লাহর বান্দারা গয়র ঈমানওয়ালা খ্রিস্টানের বাচ্চারা তারা গুমান করছে আমরা যদি সে একজন মেরে প্রতি 6 মাস পর পর বাওনা দেই তাহলে পানির ব্যবস্থা আমরা হবে নৌকা পূজা করলে আমরা আওলাদ ভাইমু নৌকা পূজা হিন্দু ধর্মাবলম্বী ভাই এনতে করেন না না করেন তারার মকসুদ পূর্ণ হয় না হয় তারার গুমান মোতাবেক তারার মকসুদ পূর্ণ হয় আমর ইবনুল আস দেখলা এত গর্জিত কাজ এই দেশের মানুষ করে আর আমি সেই দেশের গভর্নর সিটি লেখলা ও খলিফাতুল মুসলিমিন আমি আমরুলে আপনি আমর ইবনুল আসর তরফ থেকে খলিফার খেদমত বাদশার খেদমত ওই চিঠি এই মিশরবাসী মানুষে বড় নাফরমানি করে আমার চকুর সামনে জীবিত মেরে ধরে নিয়া পাওনা দে এটা আমার খলিফায় বরদাস্ত করতে পারে না ও খলিফাতুল মুসলিমিন আপনি অতি বিলম্বে মিশরবাসী মানুষের পানির ব্যবস্থাটা করিয়া দেন উল্টা লেখিলা হযরত ওমরে ও আমর ইবনুল আস আমি যে 2 লাইন তোমার কাছে লেখিয়া প্রত্যুত্তরে দেই আর ছুটির উত্তরটা দিলে আর প্রত্যুত্তর দেই আর 2 লাইন আমি খলিফাতুল মুসলিমের তরফর চিঠিটা সাগরের মধ্যে ছাড়িবাই সাগরে কথা শুনব ওমরে লেখেন হে নীলনদ আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে কইয়ার ও নীলনদ আল্লাহ তোমারে সৃষ্টি করছেন মানব জাতির কল্যাণের লাগিয়া মানুষের ফায়দার লাগি তোমারে সৃষ্টি করছেন নীল নদী কিতার লাগে তুমি জনসাধারণ পানি দিয়া কষ্ট পানি দেরায় না আমি খলিফা হইয়ার আমি বাদশাহ হইয়ার অনতি বিলম্বে এই নীল নদ তুমি পানিটা আপনার দিলাও মিশরবাসী মানুষ সয়রাব হয়ে যাক ওই চিঠিটা লাগিয়া আমর ইবনুল আসর খেদমত পাঠাইলা ও মুসলমান আমর ইবনুল আস ওই চিঠিটা নিয়ে নীল নদর তীরে আপনার ছাড়িলা সরর মধ্যে ছাড়িলা বাদশার তরফর চিঠিটা ছাড়িতে কিছু বিলম্ব হয়ে গেল কিন্তু পানি উঠিতে বিলম্ব হয় নাই একসঙ্গে 16 ফুট 16.5 ফুট পানি উঠি গেছে গিয়া ফাল মারিয়া সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত সেই নীল নদের পানি শুকাইবে না কোনোদিন আর ফুকাইতো নাই কার অর্ডার একজন আপনার খলিফার অর্ডার এই মানুষ নিনা ফরিস্তা মাতো না মানুষ সুবহানাল্লাহ এন তো মানুষ এন তো আকায় নামদারের উম্মতি তান কথা সাগরে অনল ও মুসলমান মদিনার জমিন অগ্নি আপনার প্রজ্বলিত হয়ে গেল আগুন লাগি গেল সারা সাহাবায়ে কেরাম দৌড়িয়া খলিফাতুল মুসলিমের খেদমত গিয়া কইলা ও খলিফাতুল মুসলিমিন আগুন লাগি গেছে মদিনার গ্রামাঞ্চলের মধ্যে কিতা করা যায় বলে আমার চাদর নিয়া দাওয়া করো মদিনার আগুন নির্বাপিত হয়ে যাবে চাদর দিয়ে আগুন খেদানি শুরু করলা ও মুসলমান ওমরের চাদর এত ভয়ঙ্কর ছিল চাদর তাপ সহ্য করতে পারে না আই আগুনি আপনার অন্যত্র পলায়ন করল সুবহানাল্লাহ ভূমিকম্প মদিনার জমিন হইল নামাজরত অবস্থায় সালাম ফিরাইয়া লাঠি দিয়ে আসা দিয়ে জমিনের মধ্যে একটা কুসা মারলা মারিয়া কইলার জমিন কিতার লাগি তুমি আপনার কাফরায় কিতার লাগি লড়াচড়া করডায় তোমার পেটের ভিতরে আকায় নামদার সরকার দো আলম শাহিত সুবহানাল্লাহ
তোমারে হইয়ার তুমি কম্পন বন্ধ করে দাও, নতুবা কাল কিয়ামতের দিন আল্লাহ তোমারে মানব জাতির লাগি সৃষ্টি করছেন। ও জমিন, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবার মালিকের সামনে তোমারে আপনার সওয়ালের সম্মুখীন করম। মদিনার জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মদিনার জমিনও কোনোদিন ভূমিকম্প হবে না, কোনোদিন ঘূর্ণিঝড় হবে না। আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, ওই মুসলমান আমরা আজ কেন মুসলমান এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত সম্মানী? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও আল্লাহর বান্দারা বান্দিরা, যত সমস্যার সম্মুখীন আপনার আমার দুনিয়ার জমিন হইলাম, রব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহ তোমার উপরে জুলুম করি নাই, নাই তুমি হাত দিয়া খামাইছো, কথা কান ঠিক না বেঠিক? এর লাগি আল্লাহর বান্দারা বান্দিরা বুক বিলাসিতাত পড়িয়া, দুনিয়ার মোহর মধ্যে পড়িয়া, দুনিয়ার চাকচিক্য দেখিয়া ফুস যেন না রে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কইতে আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন আমরা যেখানে লইয়া গৌরবান্বিত, যেখানে লইয়া বড়াই করিয়ার শরীরের শক্তির বড়াই, এক সময় এসে যাবে শরীরের শক্তি রহিত হয়ে যাবে। খমরর মধ্যে ধরি লইব, হাঁটুর মধ্যে ধরি লইব, চকুর মধ্যে ধরি লইব, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইব, হাঁটতে পারবে না আল্লাহটি ছাড়া। কথা কান ঠিক না বেঠিক? আজকে তোমার বড়ত্বই কোথায় গেল? আজকে তোমার বড় মানসিক কোথায় গেল? বড় মানসি আপনার শেষ। এর লাগে আমার ভাই হল, দুস্থ কলার বুজুর্গ হল, কদরে নিয়ামত বায়দাত জাওয়াল। ও যুবক ভাই হল, দুনিয়ার জমিন আল্লাহরে ডরাও, নাফরমানিরে বর্জন করো, পরিত্যাগ করো। দুনিয়ার জমিন শরীরের হেরারতর মধ্যে পড়িয়া, শরীরের গরমাইয়ের মধ্যে পড়িয়া আল্লাহর হুকুমের এগেইনস্টে দুনিয়ার জমিন চলাফেরা করিও না। আল্লাহর নাফরমানির মধ্যে তুমি দাবিত হইও না। আল্লাহরে যদি সে ডরাইলা, ও যুবক তোমার আমার মতো হাজারো হাজারো যুবক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই দুনিয়া নামে জায়গা থেকে অলি মানাইয়া কবর পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। শত শত বুড়ি বুড়ি প্রমাণ আছে নি না নাই? কাজী ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাকাইতর সর্দার বেটা ছিলা। 1 মিনিটের ওয়াজে কাজী ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনটা পরিবর্তন হয়ে গেল। 1 মিনিটের ওয়াজ শুনলা, তার জিন্দেগি বদলি গেছে গিয়া। এত বড়ি আল্লাহ, এত বড়িয়া ওলি আল্লাহ মানাইলা। ও মুসলমান, আল্লাহর বান্দা ফুজাইল বিন আয়াদ সজদার মধ্যে পড়িয়া কান্দিলা, কইলা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করি লইছি, ডাকাতি করছি আল্লাহ, অত নাফরমানি করছি, কিন্তু তো আমি মুসলমান, কলমাওয়ালার ঘর আমার জন্ম হলো। ও মালিক, আমার জীবনের গুনাহ সমূহ তুমি মুনিবে মার্জনা করে দাও। আল্লাহ, আমি নফসের উপরে জুলুম করি আমি বেকার হয়ে গেছি। আল্লাহ, তুমি যদি সেবারে মাফ করে দাও না, তাহলে দুনিয়ার জমিনে আমি বেকার হয়ে যাব, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি বেকার হয়ে যাইব। আল্লাহ, আল্লাহ জাহান্নামের অধিবাসী আমি হয়ে যাব। রব্বুল আলামিন ফুজাইল বিন আয়াদের সম্বোধন করিয়া কইলা, ফুজাইল, জমিনের মধ্যে থাকি মাথা তুলো, আমি আল্লাহর দরবারও আর খান দিতে হবে না। ও ফুজাইল, তোমার জীবনের গুনাহ শুধু মাফ করে দিয়েছি তাই নয়, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সুলতানুল আরিফ তোমারে মানাইয়া দিলাইছি, সমস্ত আউলিয়া কুলের শিরোমণি তোমারে মানাইয়া দিলাইছি, আউলিয়াদের মাথার তাজ, মাথার মুকুট তোমারে মানাইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। ওই ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন তান অর্ধাঙ্গিনী আহলিয়া মাহতরমা কইলা, ও স্বামী ফুজাইল, তুমি এত গরিবি, আপনার জিন্দগি দরবেশি জিন্দগি অনুসরণ করলাই, এখন তো তোমার কাছে কোনো পয়সা করি নাই রে বা, 2টা মেয়ে আমার খান্দ, আজকে যদি তুমি তবসরে ইন্তেকাল হয়ে যাও, মারা যাও, তাহলে এই 2টা মেয়ের কোন অবস্থা হইতো? আমি এই 2টা মেয়ের আপনার সম্মান দিতাম কিলাই, তার বিয়া শাদী কিলা দিতাম। কাজী ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বিবিরে তুমি চিন্তা করিও না,
চিন্তা করা লাগতো না আমি দোয়া করিয়া যাই আর আমি আল্লাহর দরবার হইয়া যাই আর আমি যদি সে আগে মারা যাই তাহলে আমার দুইটা ফুড়ি লইয়া তুমি জবলে আবু কুবাইসের মধ্যে গিয়া উঠিবাই জবলে আবু কুবাইস আরব ভূমিতে একটি পাহাড় আছে সেই জবলে আবু কুবাইসের মধ্যে গিয়া তুমি উঠিবাই দুইও মেরে হাতের মধ্যে ধরবাই আর অনগিয়া কইবা আল্লাহ আমি ফুজাইল বিন আয়াদের স্ত্রী দুইটা মেয়ে লইয়া সাগর বাসিছি ও আল্লাহ আমার দুইটা মেয়ের সতীত্ব তুমি রক্ষা করো আমার দুইটা মেয়ের ইজ্জত তুমি রক্ষা করো আল্লাহ আমার দুইটা মেয়ের বিবাহের ব্যবস্থা মালিক তুমি করিয়া দেও ওই দোয়াটা রব্বুল আলামিনের দরবার বিবিরে তুমি করবাই অনুরূপ ঘটনা হইল বিবি দুই বাচ্চা লইয়া জবলে আবু কুবাইসের মধ্যে গেলা গিয়া কইলা আল্লাহ আমি কাজী ফুজাইল বিন আয়াজের স্ত্রী আমার দুইটা মেয়ের বিবাহের ব্যবস্থা তুমি করিয়া দেও যুগের বাদশা হাজির আয়া কইলা ও বেটি তোমার সামান্য একটা কথা জিজ্ঞাসা করতাম তুমি ফুজাইলের স্ত্রী নি বলে জি ফুজাইলের স্ত্রী বলে বেটি গো তোমার দুইটা মেয়ে আমার ছেলের লগে বিবাহ দিবাইনি ও মুসলমান যুগের বাদশা দুই ছেলের বিবাহের খিতবা দিলা বিবাহের প্রস্তাব দিলা লগে লগে আল্লাহর বান্দি ফুজাইল বিন আয়াজর স্ত্রীর বিবাহের খিতবারে গ্রহণ করে লইলা সম্মতি প্রকাশ করে লইলা টাইম টান দুই ফুয়ার লগে দুইটা ফুড়ি বিবাহ দিয়া নিলাগে কই সুবহানাল্লাহ দুইটা ফুড়ির আপনার বিলম্ব হইল না এক বাদশার দুই পুত্রর লগে বিবাহ হয়ে গেল আমার ভাই হল দুস্তকলার বুজুর্গ হল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আল্লাহর বনি গেছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু যে আল্লাহর বনি গেছে গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জমিন তার বনি গেছেন গিয়া রিজেকর প্রশস্ততা রিজেকর সাথ দুনিয়ার জমিন আই দেব গিয়া আর শুধু লাগতো না আর জমি নিজারা রাখা লাগতো না আর আইল টেলা লাগতো না আর প্রতিবেশীর কষ্ট দেওয়া লাগতো না আর গোট বন্ধনের কারবার করতে হবে না ও মুসলমান আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর হুকুমের জিন্দেগি মানাও শরীয়ত সম্মত জিন্দেগি মানাও কোরআন সম্মত জিন্দেগি মানাও আল্লাহর বান্দারা আল্লাহ দিবা ইহ জগতে তোমার শান্তি পর জগতে তোমার দিবা মুক্তি হো সুবহানাল্লাহ আল্লাহর বান্দা গরিব মানুষ এত গরিব বিবাহর মাত্র 12 বছর হয়েছে দুইটা সন্তানের মালিক দুইটা সন্তানের বাপ হয়েছেন কাটুরিয়া বেটা আপনার বস্তির জায়গা হয়েছে না জমিন জায়গা নাই হইলে যাই কি বিলাইপুরের ভাড়ো নতুবা আপনার যাই কি আপনার বলদা বলদির ভাড়ো একটা ফাড়ো গিয়ে হামাই যাই ফাড়ো গিয়ে হামাইয়া ফাড়োর লাকড়ি আপনার দরুফা তো আপনার বেশি বাজারও নিয়া আমার জিন্দিগিরে আপনার পরিচালা কর্ম সেই পয়সা দিয়া সুবহানাল্লাহ সুলতান ইবনু আদিল কাটুরিয়া বেটা ইয়েমনের পাহাড়ের মধ্যে গিয়া ঢুকি গেছেন গিয়া বিবিরে কইছেন বিবিরে তুমি মায়ুস হইও না আমরা গরিব মানুষ যাই গিয়া পাহাড়ের ভিতরে আর অন্য জুপড়ি এখান মানাইমো বন লতা ফাতা দিয়া আর সেই জুপড়ির মধ্যে আমরা তাহমো আর আমি দিনের বেলায় যাইমো জঙ্গলের মধ্যে খাট খাড়া আর বাজার আনি বিক্রি করবো যে পয়সা পাইমো ওগুন দিয়ে আমরা সংসার চলবো হ সুবহানাল্লাহ দুই বাচ্চার বাপ একদিন তান বিবিরে পরীক্ষাত ফেলাইলা কইলা শুনো চান বিবি আমরা তো বড় গরিব মানুষ বস্তিতে আমরা দেখা হয়েছে না জঙ্গল আমাইছি আজ যা খো চাইন তুমি আমার কেমন মায়া করো না আল্লাহর বন্দী হইলে আমার প্রাণর থেকে বেশি মায়া তোমারে করি আমার জান থেকে তোমারে বেশি মায়া করি বলে কিলা মায়া করবাই বলে তুমি যা চাইবাই আমি ওই মুহূর্তে তা দিলাইম হো সুবহানাল্লাহ আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল তো আল্লাহর বান্দিরা দুনিয়ার জমিন আমরা আর মা বইনেন যারা আশ্রয় এরা সামান্য সংযমতার ভিতরে যদি আমরা চলি ইফটিজিং না করি আর হেমাঙ্গিনী অনুসারী না বনি লতা মঙ্গেশকর অনুসারী না বনি আউলিয়া আল্লাহদের বিবি হলর অনুসারী বনি সাহাবিয়া আপনার বেটিনদের অনুসারী বনি আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইহ জগতে জান্নাতর গেরান জান্নাতর খুশবু আমাদের আপনার নাফর ভিতরে আপনার ঢুকে যাবে জান্নাতর খুশবু হইয়া এই দুনিয়ার জমিন দেখিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাইমু হো সুবহানাল্লাহ আল্লাহর বান্দি এত গরিবের হালত স্বামীরা কইছো স্বামী আমার আর মা বই নাই নইলে তো কইলাও না তোমার লাহান সুকুম বুদাই বেটার করো 20, 30, 40, 50 বছর হয়ে গেছে গিয়ে এখন ভালো শাড়ি পরতে পারলাম
এটা হয়নি না হয় না ভালো একদিন আনি মাছ খাওয়াইতে পারছে মখা আর ফুটি আর ইসার গুড়াতে বাজারও গিয়ে দেখো এটা কইনি না কইনি হ্যাঁ এখন কোন চাইন জাহিদ আর সাবির আর শুকুর গুজার আপনার বেটিন ওই সৈন্য মাতো না না এর লাগে আমার ভাই হল 60 বছরের জিন্দগি নিমিশে শেষ হয়ে যাবে আর দুনিয়া মাযরাতুল আখিরা দুনিয়া আখিরাত বরকতের জায়গা ও মা বইনাই নকল সামান্য ফিকির করো সামান্য ফিকির করো আল্লাহর বন্দী বলেন ও স্বামী ইবনে আদিল তুমি ওই মুহূর্তে যা চাইবা তা তোমার দিয়া দিব এত মহব্বত আবু সুলমার উম্মে সুলমা একজন সাহাবী বেটা আর সাহাবী বেটি আবু সুলমায় কইসলা একদিন উম্মে সুলমা একদিন আবু সুলমারে কইসলা হে আবু সুলমা আমি যদি সে মারা যাই তোমার আগে জামাইয়ের আগে বউ মরেননি মাতো না কেন মরণ বাচ্চা মার ফেটো তাতে যায়নি যুবকও মরেনি হ্যাঁ তো বোঝা গেছে সিরিয়াল আছে নাই উম্মে সুলমা কইলে আবু সুলমা আমি যদি সে আগে মারা যাই তাহলে তুমি জীবনে আর কোনো বিয়া করবাই না বলি আমার লোকে প্রতিশ্রুতিবদ্ধ বলে কারণ বলে আল্লাহর হাবিব বলেন যার স্ত্রী মারা গেছে আর সে দ্বিতীয় বিবাহ করছে না কাল কিয়ামতের দিন ওই স্ত্রী তার বিবাহর নিকাহর মধ্যে আই যাইব গিয়া সুবহানাল্লাহ আবু সুলমা কইছেন মানিলেইছি কথা তবে আমি একটা কথা কইয়া তুমি মানা লাগবো বলে তুমি যাই বলবে আমি তাই গ্রহণ করে নিব কয় সুবহানাল্লাহ আবু সুলমা কইছেন আমি যদি সে আগে মরি আল্লাহ তোমার বালা সুন্দর এক জামাই দিয়ে জানি আবু সুলমা ইন্তেকাল হয়ে গেছে আকায় নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিতবা দিলাইছেন ই মহিলার দিল জইল লাগিয়া দিলর তমান্নার লাগি দিলর শান্তির লাগিয়া একজন যুবতী মহিলা এখন আনা স্বামীয়ে হ্যাঁ হয়তো আত্মীয় স্বজন তখনকার যুগে ছিল না কিলা আপনার চলাফেরা কর্তা এই মহিলারে বিবাহর খেতবা দিছেন নবীদের নিকাহের মধ্যে আই গেছেন গিয়া এখন যান স্বামী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি গেছেন গিয়া কোন চাইন এই বেটির আপনার দুনিয়াত কামিয়াবি আই গেছে না আখিরাত না কামিন মাতো না হ্যাঁ বুঝা গেছে আখিরাতের মধ্যে কামিয়াবি নাই এখন এই কামিয়াবি কিনেন কিতার বদৌলতে আইছে ওখানে বুঝাইতাম চাই হো যে জামাইয়া দোয়া করছিলাম যে আল্লাহ আমার বেটিরে আমি যদি সে আগে মারা যাই আমার বেটিরে ওলার স্বামী দিও যাই আমার থেকে বেশি মায়া করেন যে বেটির স্বামী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছেন গিয়া এই বেটির আর কোন তার অভাব আসেনি হ্যাঁ সুবহানাল্লাহ যে স্বামী দোয়া করছিলাম আমরার মা বই নাইতে স্বামীর দোয়া লইনি মাতো না না স্বামীর দোয়া লইতে রাজি নাই এর লাগে নবীজি কইছেন যে বেটি ইন্তেকাল হয়ে গেছে মারা গেছে আর স্বামী তান আপনার জানাজার সামনে বইয়া কইছেন আল্লাহ আমার বেটিকে বড় সুখ দুনিয়ার জমিন আমার দিয়েছিল মাবুদ আমার বেটিরে আল্লাহ জাহান্নামের অধিবাসী তুমি মানাইও না আল্লাহর হাবিব বলেন ওই নারী জান্নাতি সুবহানাল্লাহ যে বেটির জামাইয়ে আপনার রাজি আর খুশি হয়ে গেছেন কি মৌতের সময় বেটি মরার সময় এই বেটি জাহান্নামত যাইবার কোনো ফয়সালা নাই সুবহানাল্লাহ এর লাগে আমার মা বই নাই নকল স্বামীর খেদমত করিও হরের খেদমত করিও ও আমি আপনার মা আসলাম সুলতান ইবনে আদিল বিবিয়া কইছেন তুমি ওই মুহূর্তে যা চাইবা আমি তা দিয়া দিব বলে আমি যদি সে মারা যাই তুমি কি তা করবা এনে তো জঙ্গল খেও নাই আমার 2 বাচ্চা আর তুমি আমরা মানুষ 4 জন বলে আমার কাছে তো কোনো পয়সা করে নাই কোনো পয়সা করি আমি সঞ্চয় করিয়া তুইয়া গেছি না তুমি কি তা করবা বলে আমার পরনে যে শাড়ি আছে 3 টুকরা করিয়া তোমার কাফন দিলাম সুবহানাল্লাহ বলে বিবি রে তোমার পরনের শাড়ি দিয়া কাফন দিতে হবে না আমার শরীরের মধ্যে যে জুব্বাটা দেখায় ওই জুব্বা দিয়ে আমার কাফন দিলাই ভাই আটুর নিচ পর্যন্ত জুব্বা যাইব বাদ বাকি অংশগুলা গাছের লতা পাতা দিয়ে আনি ডাকিলাই ভাই কোনো অসুবিধা হবে না আর আমার 2 বাচ্চারা ছাড়ি ভাই বস্তির মধ্যে দিবাই আমার 2 বাচ্চা গিয়া বস্তির মানুষরে ডাকিয়ে নিয়া কইবা যে আমরার বাবা ইবনে আদিল মারা গেছেন জানাজা করবাইয়া তখন কাফনের ব্যবস্থা করো ওই ওসিয়ত করিয়া ইবনে আদিল ওই রাত্রে আপনার ইন্তেকাল হয়ে গেছেন ইন্না লিল্লাহ বেটিয়ে চিন্তা করলারে
আমার স্বামী তো কইছে জুব্বা দিয়ে তার খাফন দিলেইতাম, আমি কইলাম শাড়িও খান টানে দিলেই, তাই মাইনছই না। আর ফুয়াইনও কিন্তু ফাটাইতাম বস্তিত, আচ্ছা ঠিক আছে জুব্বা দিয়ে কাফন দিব, গোসল দেবাইলেই, গোসল দিলাই আমরা দুইও ফুয়াই আর আমরা মায়ে মেলিয়া গোসল দিলাই। গোসল উসল দিয়া কইলে যাও বস্তিত যাও, গিয়া কইও মানুষ আইতা। সরুতে গিয়া কইছেন বাবার আসারা আপনারা জলদি করি আইন, আমরা আব্বাজান বাজান ইবনু আদিল মারা গেছেন ইয়েমনের জঙ্গল, তুমি তাই জলদি করি আও, জনতা করো আইয়া তখন কাফনের ব্যবস্থা করো। কোনো মানুষে গ্রহণ করলো না, কইল যে ই হিংস্রুর দেশ, জন্তু হিংস্র জন্তুর দেশ, ইনো যদি সে যাইতে বাকে খাইলি না যাইতাম নাই। মসজিদর ইমাম সাহেব হুজুর আপনি আইবানি, বলে বাবারে তুমি তাই রাত্রে গিয়ে আপনার মা আর ফুয়াইনতে মিলিয়ে ফোর দিও ডেড বডি, খাইল বিয়া না তোমার বাপর জনতা করবো। আমি মোল্লা বেটা বাবা ই বর্ণনা আমি না, মায়ুস হইয়া দুইও বাচ্চা পেরেশান পেরেশান হইয়া আবার ঘুরিয়া গেছেন। গিয়ে কইছেন মা ও মা, কোনো মানুষে আমরার বাবার জানাজা করতো, কখন দফন করতো, সেই ব্যবস্থাটুকু হলো না গো মা, কিতা করা যায়? বলে তোমরার বাবা হইয়া গেছেন, সে করিয়া গেছেন, কোনো মানুষ যদি চায় না তাহলে এমনর পাহাড়ের মধ্যে গিয়া উঠিতাম তোমরা দুইও বাচ্চা লইয়া, আর অনগিয়া দোয়া করতাম আল্লাহ জানাজার ব্যবস্থা দিবা। দুইও বাচ্চার হাতের মধ্যে দরিয়া পাহাড়ের উপরে গিয়া কইছেন ইয়া আল্লাহ কাদ মাতা ইবনু আদিল, ও পরওয়ারদিগার আরশের মালিক, বিশ্ব কায়নাতের মালিক, চন্দ্র সূর্যের মালিক, 18,000 মখলুকাতের মালিক, আমার স্বামী ইবনু আদিল ইন্তেকাল হয়ে গেছেন গিয়া, আল্লাহ গো আমার স্বামীর জানাজার ব্যবস্থা তুমি করিয়া দাও, দফন কাফনের ব্যবস্থা করিয়া দাও। আমি দুই অনাথ শিশুরে লইয়া জঙ্গলের মধ্যে বসবাস, আমার দুই কেন কোনো মানুষ নাই। রব্বুল আলামিনের কুদরত জুসুর মধ্যে এসে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রা কইলা ও জিবরাইল তুমি জলদি করিয়া ইরাকের জমিনে যাও, আর ইরাকের জমিনে গিয়া আমার জুনাইদ বাগদাদির ইবনু আদিলের মওতের খবরটা দে। ও সুবহানাল্লাহ। জিবরিল আইছেন ইরাক, আইয়া কইছেন ও সাহেব আমি আইসলাম আল্লাহর তরফ থেকে একটা বার্তা লইয়া। বলে কিতা? বলে ইবনু আদিল নামে আল্লাহর এক আশিক, আল্লাহর এক পাগল মারা গেছেন ইয়েমনের জমিন, এমন এখানটে বা কতখান দূর হইব ইরাক থেকে, বলে মাত্র 12,000 কিলোমিটার। বলে তুমি জনতা করতে গিয়ে দফন কাফন করতে গিয়া, তাই না হইলা আমি ইরাক থেকে 12,000 কিলোমিটার রাত্রে অতিক্রম করিয়া এমনও গিয়া ইবনু আদিলের জনতা করা আমার লাগি বড় আপনার কঠিন হইব, আমি পারতাম না, তোমার জাইন ফাটাইছেন এর কাছে আবার যাও, গিয়া কইও ম্যাপ দিতা সুজা আপনার কোন রাস্তায় গেলে এমনের জমিন পর্যন্ত কম সময়ের ভিতরে পৌঁছিয়া যাওয়া যাইব, সেই ব্যবস্থাটা তুমি লইয়া আইও। হযরতে জিবরাইল গেছেন আবার দৌড়ি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবার হইয়া কইছেন ও আল্লাহ আপনার জুনাইদ বাগদাদির খেদমত গেলাম, আল্লাহ তোমার আশিকে কইছেন রাস্তা চিনেন না, অতি কম সময়ের ভিতরে কিলা এমনের জমিন হইয়া পৌঁছে যাইতে পারেন, সেই ব্যবস্থাটুকু তুমি দিয়া দিতাই। আল্লাহ পাক বলেন ওই ডেড বডির তলে তাকিয়া ফিটির তলে তাকিয়া মুষ্টি মাটি জাপটা মারিলাও, আর ওই মাটিগুলা নিয়া আমার জুনাইদ বাগদাদির হাতের মধ্যে দেও, আর দিয়া কইও মাটিগুলা জমিনের মধ্যে ইট্টা মারতা সিটা মারি দিতা, আর তান যে খাদিম 12 জন আছেন, সহচর 12 জন আছেন, অনুরাগী 12 জন আছেন, তান 12 জন সহচর লইয়া সেই মাটির মধ্যে সৈদাত পড়তা, আর সৈদাত গিয়া কইতা সুবহানা রাব্বিয়াল আলা, 3 তসবিহ সৈদার মধ্যে গিয়া ফুড়িয়া মাথাটা তলিয়া দেখবা তাই নি এমনের জমিন গিয়া পৌঁছে গেছ। সুবহানাল্লাহ। ও মুসলমান, অনুরূপ ভাবে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিবরিলের হাতের মধ্যে থেকে মাটিটা লইলা সিটা মারলা, সৈদাত পড়লা, আল্লাহর পবিত্রতা আল্লাহর বুজুর্গির ঘোষণা সৈদার মধ্যে গিয়া দিলা, মাথা তুলা মারিয়া দেখো নিয়ে মনের জঙ্গল গিয়া হামাই গেছেন গিয়া। আল্লাহু আকবার। মিটমিটে বাতি জ্বলের। আমার ভাই হল
যারা দুনিয়ার জমিন পরহেজগার হয়ে যাইবা, নামাজি বনি যাইবা, রুকুর মধ্যে গিয়া কইবে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ পাক পরবর্তীকার আলমের আজমত জমিনের মধ্যে জাহির করিয়া যাইবা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহর বড়ত্বই জাহির করিয়া আপনার শ্রদ্ধার মধ্যে যাইবা রব্বি গফিরলি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, নামাজের মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকার আলমের দিদার নসিব হয়ে যাবে, আল্লাহর মারিফত অর্জন হয়ে যাবে। যারা দুনিয়ার জমিনে মুত্তাকি পরহেজগার হয়ে গেলাই কি নামাজি বনি গেলাই গিয়া, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার জমিনের মধ্যে সম্মান বাড়িয়ে দিবেন। কই সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি মাথা তুলেন, তুলিয়া দেখো এমন মিটমিটাইয়া বাতি জ্বলের সামান্য কাঁচা লইয়া কইলা ও আল্লাহর মন্দিরে তুমি মস্তুরাত, তুমি নারী মানুষ, সামান্য বাতির আড়ালে যাও। এর নাম কিতা? বলে তার নাম হইল ইবনু আদিল, আমার স্বামী। বলে তাই মারা গেছেন, তুমি কিতা করছো? বলে তান জুব্বা দিয়া আপনার কাফনের ব্যবস্থা করছি। বলে ও নারী, তান জুব্বা দিয়ে কাফন দিতে হবে না, আমার মাথার পাগড়িটা দিয়ে তান কাফন দিলাই। লগে লগে 12 জন অনুরাগী সহচরে হইছেন ও আল্লাহর ওলি, আপনার খালি পাগুড়িটা দিয়ে আপনার ওই আল্লাহর বান্দার কাফন দিবাইনি, আমরার মাথার পাগুড়িটা কুলিয়া দিলাইলাম। 3টা পাগুড়ি দিয়ে কাফন দেও, আর বাদ বাকি পাগুড়ি গুলারে আপনার খোলাবাত্তার বিনিময় কবরের মধ্যে বাসর উপরে আপনার বিছাইয়া দেও। কই সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হলার বুজুর্গ হল, অনুরূপ ভাবে আপনার জুনায়েদ বাগদাদি করে লাইলা। জানাজা তৈয়ার হয়ে গেল, 12 জন সহচর লইয়া, খাদিম লইয়া, আর 2 জন বাচ্চা। কয়জন হইলা? 13-14 জন হইছেন নানি? 14 জন হয়ে গেছেন গিয়া। এই 14 জনে নামাজ আরম্ভ করে দিলা। কর্তাকে ইয়া তাবড়া মারি আল্লাহর এক বন্দায় আতর মধ্যে ধরে এখন ও জুনাইদ, জুনাইদ রে, এখনো এই আপনার ইবনু আদিলের জানাজার সময় হইছে না রে জুনায়েদ, তুমি নামাজের জানাজা আদায় করতে পারবে না। ও দেখরাইনি আমার হাতের মধ্যে একটা তলি আছে, ব্যাগ আছে, এই তলিটার মুখটা তুমি খোলো। রব্বুল আলামিনে ওই ডেড বডির মাফে 3টা কাপড় জান্নাতের মধ্যে তাকে পৌঁছাইয়া দিয়েছেন, আর 12,000 স্বর্ণ মুদ্রা ওই ব্যাগের মধ্যে দিয়া দিয়েছেন। ওই 3টা কাপড় দিয়া এই ইবনু আদিলের কাফনের ব্যবস্থা করো, তোমার পাগড়ি খুলো। সুবহানাল্লাহ। বেগর ফিতা কুলিয়া জুনায়েদ বাগদাদি 3টা আপনার অনুরূপ কাপড় পাইলা, ইবনু আদিলের কাফন বিন্দাইলা। জানাজা তৈয়ার হইল। জানাজা তৈয়ার হওয়ার বাদে জুনায়েদ বাগদাদিরে কইলা, আল্লাহর বান্দা, তুমি জানাজার নামাজ পড়াইতে পারতাই নাই, তোমারে মালিকে পাঠাইছেন কেবলমাত্র কাফন বিন্দাইতা আর কবরস্থ করতাই, জানাজা আমি পড়াইতাম। সুবহানাল্লাহ। বুজুর্গরে দাম দেওয়া লাগে, ইজ্জত দেওয়া লাগে। তাই খরা দিয়ে খোল্লা ঘুরাইয়া দেখছেন, এত মোটা ফাগুড়িয়ালা, এত উষা বিশাল আকৃতির একজন ভদ্রলোক, হাতের মধ্যে একটা লাঠি আছে, হাতের মধ্যে একটা ব্যাগ আছে। কইলা ঠিক আছে, আপনি জানাজার নামাজ পড়াইন, আমার কোনো অসুবিধা নাই। ওই আল্লাহর বান্দায় জানাজার নামাজ 60 তাকবীরে পড়িলা, 60 তাকবীরে জানাজার নামাজ শেষ করিয়া কইলা, ও জুনায়েদ, এখন বাকি খামগুলা তুমি করো, আমি যাই আর গিয়া। বলে শুনিয়া যাও না রে বাচ্চা, যাইতে পারতাই নাই। বলে কারণটা কিতা? বলে আমার চিননি। বলে না তো, তোমার চিনে না। বলে আমি ইরাকর পহলওয়ান জুনায়েদ, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষে আমার সঙ্গে কুস্তি খেলা খেলিছে, আমি স্বর্ণ পদক পাইছি, কোনো মানুষে আমারে পাঞ্জা মারি হারাইতে পারছে না। আমার নাম জুনায়েদ। ওই যে জাপটা মারি ধরছি, তুমি ছুটিয়ে যাইতে পারতে না, হাত ছিড়িয়া রাখিলাম, আমার সামনে থেকে যাইতে পারতে না, এখন তুমি খে। বলে বলা যাবে না। বলে না, কইয়া যাওয়া লাগবো, নাইলে ছাড়তাম নাই। বলে খান খানা গোয়াও, শুনছনি মানুষে দুনিয়ার জমিন খেজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কইয়া একজন মানুষ। ও আমি হইলাম হযরত খিজির। আমি চাইছিলাম
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ছাড়া গোপন ব্যাগটা কোনো মানুষের কাছে প্রকাশ করতাম না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখছি, তার সঙ্গে কথোপকথন হইছে, হযরতে ঈসা রূহুল্লাহর লগে কথোপকথন হইছে, হযরতে মুসা কালিমুল্লাহর লগে কথোপকথন হইছে। জুনাইদ রে, আমি চাইছিলাম কইতাম না তোমারে, আমারে মানুষ খিজির বলি আখ্যায়িত করে, আমি হযরতে খিজির। সুবহানাল্লাহ বলে, ঠিক আছে তোমারে চিনি লাইছি, তোমারে চিনি লাইছি। কোনো চাইনো তো বড় করিয়া মাইক দিয়া আওয়াজ দিয়া যতক্ষণ পৌঁছানি লাগে অতক্ষণ তুমি যে আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছাইলাই, সাইড তাকবীর এত উচ্চ কণ্ঠে হইলাই, বড় করে খোয়ার কারণটা কি? তা এই প্রশ্নের উত্তরটাও তুমি দিয়া যেতে হবে। উত্তরে খিজির বলেন, ও জুনাইদ বাগদাদি, জানো কোন মানুষ দুনিয়ার জমিন থেকে উপাত পাইছে? আল্লাহর ওলি সুলতান ইবনে আদিল দুনিয়ার জমিন থেকে রেহলত হইছে। ও জুনাইদ, আমি যে বড় করে তাকবীর দিছি রে বা, ও কারণে দিলাম রব্বুল আলামিনে আসমান তাকি 12 লক্ষ ফেরেশতা রহমতের ফেরেশতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইবনে আদিলের জানাজা পড়ার লাগিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা